জাইমা রহমানের কড়া হুঁশিয়ারিতে দুদলে গেল দৃশ্যপট। সাকিবকে জাতীয় দলে ফেরালো বিসিবি। দর্শক, বাংলাদেশ ক্রিকেট আবারও এক নাটকীয় অধ্যায়ের সামনে। দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তারকা সাকিব আল হাসান, যিনি দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে, অবশেষে ফিরছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২৪ জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে জাতীয় দলের সাকিবের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি বারবারই চেয়েছিলেন বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে, দেশের মাটিতে দেশের হয়ে খেলতে, কিন্তু নানা জটিলতায় সেই সুযোগ আর হয়ে ওঠেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সমীকরণ। বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, যদি সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস ও অ্যাক্সেসিবিলিটি ঠিক থাকে এবং যে ভেন্যুতে খেলা হবে সেখানে উপস্থিত থাকার সক্ষমতা থাকে, তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল অবশ্যই তাকে পরবর্তী সময়ে দলে বিবেচনা করবে। এই বক্তব্যে ফের নতুন করে আশায় বুক বাঁধেন ক্রিকেট প্রেমীরা। তবে তখনও সিদ্ধান্ত ছিল অনিশ্চিত। সব জল্পনা কল্পনার ইতি ঘটে হঠাৎ করেই। বিসিবির একাধিক সূত্রের দাবি, জাইমা রহমান সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কড়া বার্তা দেন। তার বক্তব্য ছিল স্পষ্ট ও কঠোর। যেভাবেই হোক আসন্ন পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে হবে। এই কড়া হুঁশিয়ারির পরই নড়ে চড়ে বসে বিসিবি। বোর্ডের ভেতরে শুরু হয় জরুরি আলোচনা, নির্বাচক প্যানেলকে দেওয়া হয় স্পষ্ট নির্দেশনা। সবকিছু ঠিক থাকলে আসন্ন পাকিস্তান সিরিজেই আবার সবুজ লাল জার্সিতে মাঠে নামতে পারেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডারের প্রত্যাবর্তন মানেই দলের ভারসাম্যে বড় পরিবর্তন, তরুণদের জন্য বাড়তি আত্মবিশ্বাস। ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা। সাকিব ফিরছে মানেই ম্যাচ জমে যাবে, পাকিস্তান সিরিজে সাকিব চাই। দর্শক, জাইমা রহমানের কড়া হুঁশিয়ারি আর বিসিবির দ্রুত অবস্থান পরিবর্তন, এই দুইয়ে মিলেই বদলে গেল সাকিব আল হাসানের ভাগ্য। এখন পুরো দেশের অপেক্ষা একটাই, ফিরে এসে কি আবারও বাংলাদেশকে জয়ের পথে টানবেন সাকিব আল হাসান? আপনার মতামত কমেন্টে জানান।